যে কথা সেই কাজ, এমনটি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তাড়াবেন অবৈধ অভিবাসী। ক্ষমতার মসনদে বসেই নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নামেন ট্রাম্প। অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে 21টি নির্বাহী আদেশ জারি করেন তিনি। এরই অংশ হিসেবে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় এ তৎপরতা। অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। এ পর্যন্ত দেশজুড়ে অভিযানে প্রায় 1000 জনকে গ্রেপ্তার করা হয়। রোববার শুরু হওয়া এই অভিযানে আইসিইর পাশাপাশি অংশ নিয়েছেন এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। ধারণা করা হচ্ছে 1 সপ্তাহ ধরে চলবে এই অভিযান। প্রশাসন বলছে প্রাথমিকভাবে 1 লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান শুরুর দিনকে ভালো দিন উল্লেখ করে একে মোড় বদলে দেওয়ার মতো ঘটনা হিসেবে মন্তব্য করেছেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যান। একটি ভালো দিনের সূচনা হলো আজ। এই অভিযান মোড় বদলে দেওয়ার মতো একটি ঘটনা। শিকাগোর জাতীয় নিরাপত্তা হুমকিগুলোর উপর নজর রাখতে আজ আমরা সরকারের সব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে মাঠে নামিয়েছি। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন নানা তৎপরতার মুখে আতঙ্কে রয়েছেন শহরটির অনেক অধিবাসী। কাজে যাওয়া বন্ধ রেখেছেন তাদের অনেকেই। ভয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থী। অন্যদিকে শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।